আমাদের সকল মানুষের নবী, প্রিয় নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র বংশধারা। এই বিষয়টি শুধু ইসলামের ইতিহাস নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার একটি গুরুত্বপূর্ণ দলিল মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, সাদাকাল্লাহুল আযীম। লাকাদ জাআকুম, তোমাদের কাছে এসেছে, রাসূলুন, একজন রাসূল, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি তেলাওয়াত করতেন এবং তেলাওয়াত করতে করতে যখন আনফুসিকুম পর্যন্ত আসতেন, এই শব্দটি এমন ভাবে তিনি পড়তেন যাতে এর অর্থ দাঁড়ায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা সম্ভ্রান্ত পবিত্র বংশ থেকে। মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধে সহযাত্রীরা নাক কুঁচকে তাকাচ্ছে। আর নয় ভাবনা, মেট্রো রেল মিরপুর 11 স্টেশনের কাছে অবস্থিত। মাবি শপের সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা। চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি তোমাদের সবার তুলনায় সর্বাধিক সম্ভ্রান্ত, মর্যাদাশীল এবং পবিত্র বংশধারায় অধিকারী। আমার বংশধারায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার পিতা মাতা পর্যন্ত কোথাও ব্যভিচারের কোনো ছোঁয়া নেই। সবাই বৈধ বিবাহের মাধ্যমে জন্মগ্রহণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেসব বান্দাদের তিনি নবুয়ত দান করেছেন, রিসালাতের জন্য মনোনীত করেছেন, তাদের বংশধারা সর্বদাই ছিল স্বচ্ছ, শুদ্ধ এবং পবিত্র। কোন নবীর মাতা কিংবা স্ত্রী কখনো অসত্যিতার অভিযোগে কলঙ্কিত হননি। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নবীর স্ত্রী কখনো ব্যভিচার করেনি। তাহলে মা, দাদি, নানির চরিত্র কুলুষিত হওয়ার প্রশ্নই আসে না, কারণ মাতৃগর্ভ ও পিতৃ ঔরসই তো নারীর অস্তিত্বের মূল ভিত্তি। বুখারী শরীফে এসেছে, রোম সম্রাট হেরাক্লিয়াস যখন আবু সুফিয়ানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন, তার প্রশ্নের উত্তরে তার বংশ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, হুয়া ফিনা যু নাসাবিন, তিনি আমাদের মাঝে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত বংশধারার অধিকারী। এ কথা শুনে রোম সম্রাট বললেন, নবীগণ সর্বদাই তাদের জাতির সেরা ও মর্যাদাবান বংশ থেকে নির্বাচিত হয়ে থাকেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নৈতিক চরিত্র ও দাওয়ার ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব নন, বরং তার বংশধারাও ছিল পবিত্র, কলঙ্কমুক্ত, মহিমান্বিত। এটা নবুয়তের সত্যতার একটি বড় দলিল। আসুন আমরা সবাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার এই মাহাত্ম্য স্মরণ করি এবং তার সুন্নাহকে আঁকড়ে ধরি, দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।